হালকা এরকম লাল করে ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে, তুলে নেব। দেখুন সেম একদম দোকানের মতো হয়েছে বিস্কুটগুলো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা, চা বসিয়ে দিয়ে চা হবার আগে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বিস্কুট বানিয়ে নিতে পারবেন, এমন একটা সহজ বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আগে বিস্কুট বানানোর জন্য বিস্কুটের ডোটা রেডি করে নেব। এখানে নিয়েছি আমি গমের আটা, এই গমের আটা নিয়ে নেব 2 বাটি। 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো, তবে এটা আপনারা স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। এলাচ দানার গুঁড়ো, এটাও দিয়ে দেবো এর মধ্যে। লবণ দেবো 2 চিমটি, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিলে কি হয়, সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশে যায়। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, তাই দেখুন এই যে হাতের মধ্যে নিলাম, এই যে মুঠো হয়ে গেল। এবার এটাকে সাইড করে রেখে দেবো। যে বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি 4 চামচ চিনি নিয়েছি। এখানে দেখুন এরকম মোটা দানার চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ জল দেব। দেখুন এই যে হাফ বাটি জল নিয়েছি, পুরোপুরি ফুল বাটি না, কিন্তু চিনিটা একটু সামান্য গলিয়ে নেব। চিনিটা দেখুন এই যে অর্ধেকটা গলে গেছে। এবার এই আটার মধ্যে এই চিনির জলটুকু দিয়ে মিশিয়ে নেব। চিনি সমেত জলটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে আটাটা মিশিয়ে নিয়েছি দেখুন, আর এই চিনিগুলো কিন্তু দেখা যাচ্ছে যে দেখুন এখনও সেইভাবে গোটা গোটা আছে। এবার এই সাইডে আমি বেলার জন্য একটা চাটু নিয়েছি, চাটুর উপরে হালকা করে একটু আটা ছড়িয়ে দেবো। ডোটা নিয়ে নিয়েছি, এবার ডোটা দিয়ে বেলে নেব। বেলে নিয়েছি দেখুন, একদম হালকা না আর একদম মোটা না, বেশ এরকম মাঝামাঝি করে বেলে নিয়েছি, আর সব সাইডে সমান করেই বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি সাইডগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। এবার মাছ বরাবর কেটে নেব। এবার ঠিক এরকম একটা চৌকো শেপের করে কেটে নেব। চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। ডিজাইনটা একটু চেপে চেপে এরকম বসিয়ে বসিয়ে করে নেব, তাহলে ডিজাইনগুলো ভাজার পরে উঠবে। তবে আমি ডিজাইনটা 2 সাইডেই দেবো, তবে আপনারা একটা পিঠে দিতে পারেন। ঠিক এরকম 2 সাইডেই আমি ডিজাইন করে নেব। দেখুন এই যে একটা বানিয়ে নিয়েছি, সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার গরম তেলে ভাজার জন্য তেলটা বসিয়ে দেবো। কড়া বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তেলটা মিডিয়াম গরম হয়েছে, এবার বিস্কুটগুলো ছেড়ে দেবো। মিডিয়াম রাখবো গ্যাসের ফ্লেমটা, মিডিয়াম রেখেই ভেজে নেব। আস্তে আস্তে দেখুন এই যে ভেসে উঠছে। বিস্কিটগুলো কিন্তু হালকা এরকম লাল করে ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে, তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর যেভাবে আমি দাগ দিয়েছি সবগুলোই দাগ কিন্তু দেখুন উঠে আছে। বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব।
বিস্কুটগুলো সব ভেজে নিয়েছি, এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো। দেখুন সেম একদম দোকানের মতো হয়েছে বিস্কুটগুলো। আপনারা তো দেখলেন বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নেওয়া যায়। বিস্কুটটা বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে কৌটোয় ভরে রেখে আপনারা অনেকদিন খেতে পারেন। খুব সহজেই আমার এই বিস্কুট বানানোর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।